সাঁতার জানেন না, তাহলে আজই শিখে নিন, কারণ আপনার জন্য যুবরাজ মেহতার মতো কেউ বাঁচাতে আসবে এই গ্যারান্টি কেউ দেবে না। এই মৃত্যুটা কোনো দুর্ঘটনা ছিল না, এটি ছিল ধীরে ধীরে তৈরি হওয়া এক ব্যর্থতা। थू है तुम्हारे कुर्सी पे, तुम्हारे सत्ता पे कुर्सी है, तुम्हारा जनाजा तो नहीं, कुछ करते नहीं तो उतर क्यों नहीं जाते? कोई भी उसे बचाने के लिए नहीं जागा। मेरा बेटा बार बार चिल्ला रहा था कि सपोर्ट करो, मैं डूब रहा हूँ, गाड़ी धीरे धीरे डूब रही है। তা সিস্টেমের ব্যর্থতা আর আমাদের মানুষত্বের আসল পরিচয়। রাত ছিল ঠান্ডা, কুয়াশার সামনে ঠিকমতো দেখা যাচ্ছিল না একটা রাস্তা যেটা থাকার কথা ছিল নিরাপদ, আর রাস্তার শেষে ছিল একটা গর্ত, বিশাল জল ভরা। কনস্ট্রাকশনের জন্য বহু বছর আগে খোঁড়া হয়েছিল, কিন্তু এইটা ঘেরা থাকার কথা ছিল, আলো থাকার কথা, সতর্কতা বোর্ড থাকার কথা, কিন্তু কিছুই ছিল না। প্রশ্ন একটাই, যে যদি সরকার জানতো তাহলে এখানে এত বড় জল ভরা খাদ, তাহলে কেউ কিছু করলো না কেন? যুবরাজ মেহতা যেদিন অফিস থেকে ফিরছিলেন, প্রতিদিনের মতোই হয়তো ভাবছিলেন কাল কি কাজ আছে বা উইকেন্ডে কি করবেন। এক মুহূর্তেই সব শেষ। গাড়ি ঢুকে গেল অন্ধকারে। কোনো ব্যারিকেড নেই, কোনো আলো নেই, শুধু একটা গভীর কালো জল। এক বিরাট শব্দ, দূর থেকে মানুষ দৌড়ে আসে, আর তখনই যুবরাজ ফোন করেন তার বাবাকে। বাবা, আমাকে বাঁচাও। যুবরাজ গাড়ি ডুবতে লাগলো। আমি বাঁচতে চাই, আমি ডুবে যাচ্ছি। हेल्प हेल्प चिल्ला रहा था, मेरे से मोबाइल पर भी बातें कर रहा था कि पापा मुझे बचा लो। আর কিছু মিনিট বাকি আছে গাড়ি ডুবতে। এই ফোনটা কোনো শেষ ফোন হওয়ার কথা ছিল না, কিন্তু সেটাই হয়ে যায়। গাড়ি ডুবতে থাকে, তবুও যুবরাজ তখনও বেঁচে। তিনি উঠে দাঁড়ান গাড়ির ছাদে, চারিদিকে তাকিয়ে চিৎকার করেন, আমাকে বাঁচাও। কিন্তু তখন কেউ নামে না। একজন মানুষ যখন চোখের সামনে মরতে দেখছে, তখন আমরা ঠিক কিসের অপেক্ষা করি? পুলিশে খবর দেন, পুলিশ আসে, কিন্তু সঙ্গে আসে অজুহাত। কুয়াশা আছে, জায়গা পরিষ্কার নেই, সাঁতার জানি না, জল খুব ঠান্ডা। देखता हूँ तो वो जो है ड्रामे कर रहे थे कि ठंडा पानी है, इसमें सरिया है, हमारे लग जाएगी। এই কথাগুলোর মাঝেই সময়টা চুপচাপ চলে যাচ্ছে, আর সময় মানেই এখানে অক্সিজেন। যুবরাজ মোবাইলের আলো জ্বালান, যেন বলেন আমি এখানেই আছি, আমাকে দেখুন। কিন্তু খাদে নামে না কেউ। তিনি পুলিশ নন, তিনি দমকল নয়, তিনি সরকার নয়, তিনি মনিন্দর, একজন সাধারণ ডেলিভারি বয়। কোমরে দড়ি বাঁধেন, কোনো প্রশিক্ষণ নেই, কোনো সুরক্ষা নেই, শুধু একটাই প্রশ্ন, আমি না নামলে আর কে নামবে? मैंने बस 2 मिनट देखे, मैं कहीं ड्रामा क्या कर रहे हैं। मैंने बोला तुम बाहर आओ, मैं जाता हूँ। मैंने अपने सारे कपड़े उतारे। कपड़े उतारने के बाद मैं अंदर जाके देखता हूँ, मैंने अपना रस्सा बांधा कमर में। मैं कम से कम 50 मीटर भीतर गया। रस्सा 8 ঘন্টা চেষ্টা করেও যুবরাজকে পাওয়া যায়নি। আর পরেই আসে বিপর্যয় মোকাবিলার বাহিনী। তখন রাত শেষের পথে, ততক্ষণে বাবার কানে আর ছেলের গলা পৌঁছায় না। যখন যুবরাজকে তোলা হয়, তখন তিনি একটা নিথর দেহ। একজন বাবা দাঁড়িয়ে দেখেন, কান্না নেই, চিৎকার নেই, কিন্তু শোক এত গভীর হয় যে শব্দ খুঁজে পায় না। রাষ্ট্রের মানুষরা জানতো না একজন নাগরিককে কিভাবে বাঁচাতে হয়। আমরা এমন এক ব্যবস্থায় থাকি যেখানে সাহসী মানুষটা ডেলিভারি বয়, আর ইউনিফর্ম পরা মানুষরা নিরুপায় দর্শক হয়ে আছে। এখানে প্রশ্ন, দোষটা কার? যুবরাজ, যিনি সাঁতার জানেন না, নাকি সেই কনস্ট্রাকশনে যেখানে বছরের পর বছর জল ভরা খাদ খোলা পড়েছিল, নাকি প্রশাসনের, যারা দেখেও না দেখার ভান করলো? কমেন্টে লিখুন এই মৃত্যুটা কার ব্যর্থতা। এই ধরনের সত্য গল্প আপনাদের ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে
পাশে থাকুন। আপনাদের একটা লাইক আমাকে অনেক মোটিভেট করে। দেখা হবে নতুন কোনো সত্য গল্প নিয়ে।